এখানে আছে সানডে স্পেশাল বাজার, প্লাস আরও একটা স্পেশাল ওকেশন আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আম আছে, দেখো এখানে দুধ, আর এদিকে আছে মিষ্টি। এখানে দই মিষ্টি সমস্ত কিছু আছে। আর এখানে না যে মাছ মাংসের প্যাকেটটা ওইটা আছে। এই যে এখানে স্পেশাল বাজার, সানডে স্পেশাল প্লাস এই যে কাজু কিশমিশ। হ্যাঁ যো আজ সবজিটা এখন পুরো দোকান বসেছে মনে হচ্ছে। আর মাছ মাংস যেগুলো আনা হয়েছে সেগুলো এখনও ধোয়নি, মা যখন ধোবে তখন তোমাদের দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট, আর স্নান করে আমি বাড়িতে মানে পুজো দিয়ে থাকি, কিন্তু আজকে আমি পুজো দেবো না, কারণ মায়ের পুজো করা হয়ে গেছে আর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে আজকে যেহেতু সানডে, তো পাপাই রান্নাবান্না করবে, তো আজকে কী স্পেশাল হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটু আগে যে দেখালাম যে আজকে স্পেশাল বাজার হয়েছে, তো সানডে স্পেশালের সাথে সাথে আরেকটা স্পেশাল রিজন আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। কালকে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে আইবুড়ো ভাত খাওয়াবো, মানে অ্যানিকে কাল আইবুড়ো ভাত দেবো। এর আগের দিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অ্যানি আর সুশান্ত এসেছিলো ওদের বিয়ের নেমন্তন্ন করতে, তো কালকে ওদের দুজনকে আইবুড়ো ভাত দিচ্ছি। তো কালকে অনেক কিছু স্পেশাল রান্নাবান্না হবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। কাল একটু বিজি থাকবো, বাট তোমাদের সাথে চেষ্টা করবো সমস্ত রেসিপি শেয়ার করার, যেটা আমি করেই থাকি তোমাদের সাথে। তো একদম মিস করবো না ব্লগগুলো, কারণ এরপর সমস্ত ভালো ভালো ব্লগ আসতে চলেছে। চলো আজকে দিনটা স্টার্ট করি। স্টার্ট হয়ে গেছে, দেখি পাপা কি রান্না করছে আর মা কী কী কাজ করছে। বিয়ের আগে আমার চুলে যত্ন নিত মা, সেই কারণে আমার চুলটা এত সুন্দর ছিল, মানে যেরকম লম্বা সেরকম ঘন চুল, যে আমি রাস্তা দিয়ে গেলে না সবাই আমার চুলের দিকে তাকাতো, জিজ্ঞেস করতো এত লম্বা চুল কী করে আছে। আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড সবাই, কারণ মেয়েদের আমার মনে হয় যে চুল একটু সবাই লম্বা পছন্দ করে, মানে লম্বা চুল থাকবে, এটা সব মেয়েরই একটা শখ থাকে। আমার পার্সোনালি ভীষণ পছন্দ যে আমার লম্বা চুল, এই কারণে আমি চুল খুব একটা কাটি না। আর চুল কাটানি এক্সপেরিমেন্ট এই কারণেই করি না, কারণ মা বলে যে তোর এই চুলটার পেছনে, মানে চুলটা বড় করার পেছনে না, আমাকে অনেক যত্ন কেয়ার এগুলো করতে হয়। কিন্তু মানে বিয়ের পর থেকে যখন আমি একা থাকা স্টার্ট করি দিল্লিতে গিয়ে, তো তখন চুলের কেয়ার না সেভাবে করতেই পারতাম না, ঠিকমতো তেল লাগাতাম না, শ্যাম্পু করেই রেখে দিতাম, বা সেরকম একটা চুলের যত্ন করা হতো না। কিন্তু তখনও অবধি আমার চুলটা ঠিক ছিল। আমার প্রেগনেন্সি জার্নিতেও না আমার হেয়ার ফল একদমই হয়নি, মানে একদমই হেয়ার ফল আমার বন্ধ হয়ে গেছিলো। যেটুকু আগে হতো আমার প্রেগনেন্সি, মানে ডিউরিং প্রেগনেন্সি একদম হেয়ার ফল হয়নি, বাট আফটার প্রেগনেন্সি মানে বাবু হওয়ার পর থেকে আমার এত পরিমাণে মানে হেয়ার ফল হচ্ছে যে চুল উঠে একদম অর্ধেক হয়ে গেছে। তো তাও এখন আমি মায়ের কাছে আছি, তো মা আমার বেশ চুলের একটু যত্ন করে দেয়। তাই মায়েদের কাছে না নিজের থেকেও বেশি নিজের বাচ্চার যত্ন করাটাই মনে হয় প্রথম প্রায়োরিটি হয়, সেটা আমার মা আমার জন্য করতো। আর আমি মা হওয়ার পর এই জিনিসটা ফিল করতে পারি, কারণ এখন আমার কাছে মনে হয় যে আমার সব কিছুর আগে বাবুর যত্ন করা, ওর কেয়ার করা। তো মায়েরা হয় ভীষণ অদ্ভুত। তো এই যে এখানে বাবুর সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি, কারণ ও ঘুমাতে ঘুমাতে যেটুখানি মাকে আর কি হেল্প করা যায় সেটা করে নিই, কারণ ও উঠে গেলে তো আর ওকে রেখে আমি কাজ করতে পারবো না, কারণ ওকে একজনকে ধরতে হয়, হয় মাকে বা আমাকে। এখন চলো জামাগুলো সমস্ত ভাঁজ করে নিলাম। একবার একটু রোদ উঠছে আবার চলে আসছে, আবার একটু রোদ উঠছে আবার চলে আসছে। ভাবছি একবার ছাদ থেকে ঘুরে আসবো, কারণ রোদে না তাতে চুলটা শুকিয়ে যায়। বাবুর জামা কাপড় সমস্ত ভাঁজ করা হয়ে গেছে, চলো এবার এগুলোকে রেখে দিই। এই ড্রয়ারগুলো থেকে ও খালি জানো এই জামা কাপড়গুলো বের করে আর ফেলে দেয়, যতই আমি গুছিয়ে রাখি। আর আজকে সকালবেলায় ভীষণ সিম্পল ব্রেকফাস্ট, তো আজকে খেয়ে নিয়েছি হচ্ছে দুধ আর মুসলি।
আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আছে রুই মাছ, এদিকে আছে চিকেন কিমা, আর এখানে মাছ চিকেন পরিষ্কার আছে 2 কেজি চিকেন। আর আজকে না সানডে স্পেশাল না, সানডে সিম্পল মেনু তৈরি হচ্ছে। তো পাপা এখানে একটা সব মিক্স সবজি বানাচ্ছে, যেটা চিংড়ি মাছ দিয়ে, কারণ তাছাড়া তো সবজিটা শেষ হবে না, তো চিংড়ি মাছ মিক্স করে দিলে টেস্ট ভীষণ ভালো হয়। তো আজকে হচ্ছে এই মিক্স ভেজটা চিংড়ি মাছ দিয়ে, আর সাথে হচ্ছে আলু দিয়ে না রুই মাছের ঝোল। তো আজকে ভীষণ সিম্পল মেনু ছিল, আর সাথে ছিল আমরা চাটনি, যেটা ক্লিপ না আর আমার নেওয়া হয়নি। তো এটাই হলো আজকে সানডে সিম্পল মেনু। ভাবছি একটুখানি বাজারে যাব, তো বাবুকে তো নিয়ে যাচ্ছি না, তার জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। জাস্ট তাড়াহুড়োর মধ্যে একটা টি শার্ট পরে নিয়েছি, আর চলো এবার যাই। আমাদের ঘরের একদম কাছে পিঠেই হলো শিয়ালদার যে বাজার কলকাতাটা, সেটা। তো মনে হলো চলো একবার ওখান থেকেই ঘুরে আসি, দেখা যাক যে কিছু কিনি কিনা, কারণ কোনো প্ল্যানিং তো নেই সেরকমভাবে। চলে এসেছি এখন বাজার কলকাতা। হাই। मंगवा लीजिए, वहाँ देगा। कहाँ? उस वाले में जाइएगा, चाहे वो চলে এসেছি, এখন ঘুরে যাচ্ছি। কী কিনবো তার তো কোনো ঠিক নেই, বাট ঘুরে যাচ্ছি। ये 100 मुझे भी नहीं पता मैं क्या लेने आई हूँ। हम दोनों पागल ही क्या लेने आई हैं। पर मतलब घूम रहे हैं। घूम रहे हैं। এখানে এসেছিলাম তো জিনিস কিনতে, কিন্তু জিনিস না কিনেই বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ ওদিকে ফোন এসছে যে নীলু কান্নাকাটি করছে, মানে বাবুর ফ্রেন্ড ছেলে। চলো এখন কিছু না নিয়ে বাড়ি যাই তাড়াতাড়ি। ষোলো পিস ইয়ে এসছে প্লেন পনির আমাদের এখানে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আজকেও গেছি, দাদাকে কল করেছি, ও আসছে। इसमें जा सकते थे। आप बोलते भीगना है, मैं नहीं भीगूंगी। এবার দাদা আসবে, তার জন্য ওয়েট করি। দাদা চলো এবার যাই। চলো ভিজতে ভিজতে আমরা ভিজে গেছি। বাইরে এত বৃষ্টি হচ্ছিল না, মানে একেই বলে হয়তো মায়ের মন, যে আমার ইচ্ছে হচ্ছিল যে কিছু ভাজাভুজি একটু খাবো, কিন্তু মানে এত বৃষ্টির মধ্যে তো কোথাও দাঁড়াতেই পারিনি। তো বাড়ি ঢুকতে ঢুকতেই দেখি মা গরম গরম পেঁয়াজি ছাকছে, বাইরে এত বৃষ্টি হচ্ছে না, মানে এটা একদম পারফেক্ট খাবার। তো মা এখানে না ঝালমুড়িও মাখছিল, বললো যে কিছু খেয়ে এসছিস কিনা, তো আমি বললাম না আমার কিছুই খেতে পারিনি, কারণ কোথাও দাঁড়াতে পারিনি। তো এখানে চলো এখন গরম গরম পেঁয়াজি আর একটু মুড়ি মাখা খেয়ে নিই। আজকে বাইরে বেরিয়েছিলাম একদম বিনা প্ল্যানে, মানে কোনো প্ল্যানিংই ছিল না যে কোথাও যাব বা কিছু। তো বিনা প্ল্যানিংয়ে যাওয়া হলো, কোথাও গেলে কিছু না কিনে, মানে খালি হাতে তো বাড়ি ফিরে আসাটা ইম্পসিবল। তো গেছিলাম একটু বাজার কলকাতায়, তো ওখান থেকে কি কিনেছি চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। মানে আমি কোথাও গেলে যদি বাবুর জন্য কিছু দেখি, আর মানে সবার আগে আমার ওর জন্যই চোখ যায়, যে তো এই টি শার্টটা ভীষণ কিউট লাগছিল, তো এটা নিয়ে নিয়েছি এটা। আর আমার জন্য একটা টি শার্ট নিয়েছি, এটা একটু ক্রপ, পিঙ্ক কালার, অনেক দিন ধরে পরিনি তাই জন্য এটা নিলাম। তো এই দুটোই জিনিস নিয়েছি, আর কিছু না। ওখান থেকে তো কিছু খেয়ে আমরা বেরোতেই পারিনি, কারণ হঠাৎ এত বৃষ্টি শুরু হয়ে গেল, জাস্ট আটকে গেছিলাম।
তো বাড়ি এসে তো একটুখানি ঝালমুড়ি একটুখানি পেঁয়াজি মা বানিয়েছিল সেটা খেয়েছি। আর এখন মা ডিনার বানাচ্ছে, চলো দেখি রাতের খাবারে আজকে কী আছে। এখানে আটা মাখা হয়ে গেছে। কী হবে মা? ডিম আলু করতে ডিম আলু হবে। এখানে একটা ডিম মনে একটুখানি বেরিয়ে গেছে আর বাকি ডিম। এর মধ্যেই না আমি আসার পরেই বাবুকে খাইয়ে টাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ও শুয়ে পড়েছে, চলো এবার আমরাও ডিনারটা কমপ্লিট করি আর তোমাদের সাথে সরি, আমি ভেবেছিলাম যে আজকে চিকেন কাটলেটের যে ম্যারিনেশনটা আছে ওটাকে করে রাখবো, তাহলে সকালবেলা একটু কাজটা এগিয়ে থাকবে, কিন্তু ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন ওটা বের করলে গলতে দিতে গেলে অনেক টাইম লাগবে, কারণ অলরেডি এখন 10:30 বাজে। তো একবারে ভাবছি কাল সকালবেলা উঠেই সমস্ত কিছু করবো। তো কালকে ভীষণ বিজি একটা ডে হতে চলেছে, কারণ কাল হচ্ছে সোমবার, আর সোমবার মানে পাপা দাদা সবাই অফিস চলে যাবে, তো মাকে আর আমাকে ওকে রাখতে হবে। তো কেউ যদি একটা রান্না করি তো একজনকে তো ওকে ধরতে হবে। তো এটাই হচ্ছে প্রবলেম, প্লাস কাল করতেই হবে। চলো কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।